খালাতো বোনের সাথে প্রেম। কোনো এক ঝড়ের দিনের কথা। আমি আর আমার মা, সাথে আমার আব্বু আছে, আমরা সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছিলাম। এমন সময় আমার খালাতো বোন আসলো। আমরা সবাই চমকে গেলাম। এই বৃষ্টির দিনে আমার খালাতো বোন কেন আমার বাসায়, এটা আমার মাথায় আসতেছিল না। হঠাৎ করে কেন আমার খালাতো বোন আমাদের বাসায় আসলো, তাও আবার বৃষ্টির দিনে। আমার খালাতো বোনকে দেখে শুধু আমি অবাক না, আমার আম্মা আব্বা, সাথে আমার একটা ছোট বোন আছে, সেও অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার খালাতো বোন, কি অবস্থা, এই বৃষ্টির দিনে আমাদের বাসা আসলা কেন? দেখি আমার খালাতো বোন কান্না করতেছে। আমি বুঝতে পারলাম না খালাতো বোনকে কি বলবো এবং খালাতো বোন কান্না করতেছে কেন। খালাতো বোনকে আমিও জিজ্ঞেস করলাম, আপু কান্না করতেছো কেন? আমার খালাতো বোন বললো, কান্না করতেছি কেন, আগে আমাকে বসতে দাও তারপরে বলতেছি। আমার খালাতো বোনও বসলো। আমার আব্বা আম্মা বললো, মেয়েটা অনেক দূর থেকে এসেছে, মেয়েটাকে অত কিছু প্রশ্ন না করে মেয়েটাকে আগত খেতে দাও, মেয়েটা আগত খাক। তারপরে আমার খালাতো বোনও টেবিলে বসে পড়লো, টেবিলের চেয়ারে। আমার খালাতো বোন, আমি এবং আমার আব্বু আম্মু সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে সবাই আমার খালাতো বোনকে জিজ্ঞেস করলো যে সে কেন এই বৃষ্টির দিনে আসছে। আমার খালাতো বোন কেঁদে কেঁদে বলতেছে, আমার আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করেছে। আমি চমকে গেলাম, কারণ আমার খালাতো বোনের বিয়ে। আমি তো বললাম তো ভালোই তো, বিয়ে ঠিক হয়েছে, এই বৃষ্টির দিনে আমাদের বাসায় কেন? আমার খালাতো বোন বলল, আমার তো বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি তো ওই ছেলেটাকে পছন্দ করি না, ছেলেটা দেখতে কালো এবং কুৎসিত। আমি তো হেসে ফেললাম, বললাম যে তুই যে কালো, তো তোর স্বামী কি ফর্সা হবে নাকি? আমি আসলে মজা করে বলছিলাম, আসলে আমার খালাতো বোন সেরকম আর কি কালো ছিল না। আমার খালাতো বোন হালকা ফর্সা এবং দেখতে অনেক সুন্দর, কালো একটু কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আমার খালাতো বোন আরো কাঁদনা শুরু করলো, আমি কালো গলায়। তারপরে বললাম, নয় আমি এমনি বলতেছি, তুমি আসলে অনেক সুন্দর। তারপরে আমার খালাতো বোন এমন একটা কথা বললো যে এই কথা শুনে আমি চমকে গেলাম এবং আমার আব্বু আম্মু সবাই চমকে গেল। আমার খালাতো বোন বললো যে আমি আসলে আমার এই ভাইকে, মানে আমার কথা বলতেছে, আমাকে নাকি সে পছন্দ করে। আমিও চমকে গেলাম, সাথে সাথে সবাই চমকে গেল। আমি তো বললাম যে এটা কোনো কথা? আসলে সত্যি বলতে কি, আমিও অনেক আগ থেকে আমার খালাতো বোনকে টার্গেট নিয়েছিলাম। আমার খালাতো বোনকে আমিও পছন্দ করি। তারপরে আমাদের আব্বা আম্মা, আমার আব্বা আম্মা তার আব্বা আম্মাকে বললো এসব ঘটনা ফোন করে বলে। তারা আসলে তাদের মেয়েকে বললো যে, পাগলি মেয়ে কোথাকার, তুই যে ওকে পছন্দ করিস সেটা আমাদেরকে আগে বলবি না? এই বৃষ্টির দিনে তোর মামাতো ভাইয়ের বাসায় যাওয়ার কি দরকার ছিল, আমাদেরকে বলতি। তারপরে আমাদের দুই পরিবার এ বলা বলি করে আমাদের বিয়ে ঠিক করলো। তারপরে আমাদের বিয়ে হলো। আমাদের বর্তমানে দুই ছেলে এবং দুই মেয়ে। তো এটাই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো? যদি আপনাদেরকে গল্পটা ভালো লাগে এবং এরকম বিভিন্ন ভালোবাসার গল্প, রোমান্টিক গল্প পেতে চাও, তাহলে আমার এই চ্যানেল রুবেল ভাইয়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভালোবাসা